যাদের তোমাদের রেজাল্ট খারাপ আসছে কিংবা আশানুরূপ রেজাল্ট আসে নাই, তারা একটু দেখে নাও যে বোর্ড চ্যালেঞ্জ করলে কি আসলে রেজাল্ট পরিবর্তন করা সম্ভব, কিংবা বোর্ড চ্যালেঞ্জে কি রেজাল্ট পরিবর্তন হয়। দেখো, বিগত সালে যদি আমি তোমাদের দেখাই একটু, 2023 সালেরটা তোমরা একটু দেখো, বিগত সালের গুলো দেখলে তোমরা বুঝতে পারবে, তোমাদের ভিতরে একটা আশা জাগবে। দেখো, এই যে 2023 এসএসসি এক্সাম 2023, চেঞ্জ রেজাল্ট অনলি, মানে রেজাল্ট যাদের চেঞ্জ হয়েছে, দেখো কয়জনের রেজাল্ট চেঞ্জ হয়েছে। দেখো, এটা কি বলছে, বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন ঢাকা, ঠিক আছে। দেখো, এক থেকে এই জিনিস পর্যন্ত টান দিলে দেখো কতজন, তোমার হচ্ছে 3016 জন স্টুডেন্টের রেজাল্ট চেঞ্জ হয়েছিল। তো 3016 জন স্টুডেন্টের রেজাল্ট যেহেতু চেঞ্জ হয়েছে, তোমার রেজাল্ট চেঞ্জ হবে না কেন, এটাই হচ্ছে প্রশ্ন। এখন আমরা দেখব যে রেজাল্টটা চেঞ্জ হয়েছে কেমন রেজাল্ট থেকে কেমন রেজাল্ট চেঞ্জ হয়েছে, আমরা যদি দেখি এখানে যদি তুমি খেয়াল করো যে অনেকেই কিন্তু যারা ফেল করছিল তারা এ মাইনাস পাইছে, এরকমও দেখা যাবে কিন্তু আমরা যদি একটু চেক দিই। ঠিক আছে, তুমি যদি, আমরা যদি এখানে একটু দেখি এ মাইনাস, মানে কেমিস্ট্রিতে সে পাইছিল এ মাইনাস, তারপরে কি পাইছে সে এ প্লাস। তার মানে কি, তুমি চিন্তা করতে পারো, কেমিস্ট্রিতে এ মাইনাস, এ মাইনাস মানে কত, 60 থেকে 70-এর ভিতরে, আর এ প্লাস মানে 80-র উপরে। এটাই যদি কাহিনী হয়, তাহলে দেখো কেমিস্ট্রিতে এ মাইনাস পাইছে, এ মাইনাস থেকে তার রেজাল্ট পরিবর্তন হয়ে হয়েছে এ প্লাস। এ গ্রেড হইলে তো আমরা বুঝতাম না 2-1 নম্বরের জন্য এ গ্রেড হয়েছে, কিন্তু না, এখানে দেখো, তাহলে অবশ্যই অবশ্যই এখানে গাফিলতি ছিল টিচারদের, তাদের নাম্বার যোগ করতে ভুল হয়েছিল, কিংবা এরকম কোনো প্রশ্ন ঠিক হয়েছিল তারা ভুল দিচ্ছে, এরকম কোনো কিছু হয়েছিল অবশ্যই। তা না হলে দেখো এ মাইনাস 60 থেকে নাম্বার বেড়ে কিভাবে 80 হয়, দেখো তো এখানে একটু। তাহলে কেমিস্ট্রিতে এ মাইনাস পাইছে, সেখান থেকে সে পেল কি এ প্লাস। আচ্ছা, আমরা যদি আরেকটু নিচে আসি, বি গ্রেড, বি গ্রেড থেকে পাইছে এ মাইনাস, তাহলে বুঝো অবস্থা। এরকম অহরহ স্টুডেন্ট এ গ্রেড থেকে এ প্লাস এরকম আসছে, এ মাইনাস থেকে এ প্লাস, তাহলে তোমার কেন আসবে না, অবশ্যই তোমারও আসতে পারে। দেখো এ মাইনাস এ একটা পাইছে, এ- এটা হচ্ছে তার হিন্দু ধর্মের একটা স্টুডেন্টের হিন্দু, এই যে হিন্দু রিলিজিয়ন অ্যান্ড মোরাল এডুকেশন, ঠিক আছে, তাদের হচ্ছে এখানে দেখো এ মাইনাস পাইছিল, পাইছি পরে এ প্লাস। এরকম আমি যদি তোমার দেখাই যে যে ফেল করছিল, এরকম দেখবা যে এর ভিতরে অনেক আছে যে ফেল করছে, ফেল করছে সে, ফেলের পরে তারা পাশ করছে, এরকম আমি তোমাদের ওকে অনেক দেখাইতে পারবো। এই দেখো, প্রথমে সে ফেল করছিল, এই যে এফ, ফেল করছিল, তার রেজাল্টটা চেঞ্জ হয়ে কি হয়েছে, সি গ্রেড হয়েছে, সি হয়েছে, 3.83 হয়েছে। এই দেখো, ফেল থেকে এ একটা পাশ করছে। আমরা যদি আরো নিচের দিকে আসি, তাহলে আমরা আরো দেখতে পাবো, এই যে ফেল করছিল, ফেল থেকে কি পাইছে, বি গ্রেড পাইছে। ফেল থেকে বি গ্রেড মানে তুমি একটা জিনিস বোঝো, মানে ও ফেল করছিল ফিজিক্সে, ফিজিক্সে ফেল করছিল, তারপরে সে পাশ করছে, পাশ করে তার গ্রেডটা কি হয়ে গেল, বি। তার মানে কি, ফেল মানে তো 32-এর নিচে, আর বি মানে 50, 50-এর উপরে, তাই না? তাহলে দেখো এখানে এই যে এই এক সাবজেক্টে পাশ করার কারণে তার রেজাল্টটা বি চলে আসছে এখানে, ঠিক আছে। এই যে নিচে এ ফেল করছিল এগ্রিকালচার স্টাডিজে, ওর এগ্রিকালচার স্টাডিজে ফেল করার পরে ওর রেজাল্ট আসছে কি সি, ঠিক আছে। এরকম যদি আমরা আরো দেখি, কিন্তু এরকম কিন্তু আমরা পাবো, ঠিক আছে। আমরা কিন্তু পেয়ে যাব যে এ মাইনাস থেকে এ গ্রেড, এ থেকে এ প্লাস, বেশিরভাগ স্টুডেন্টদের এ থেকে এ প্লাস হয়, ঠিক আছে, আবার এ মাইনাস থেকেও এ প্লাস হয়। এরকম তুমি এই শীটটা দেখলে অনেককে এরকম খুঁজে পাবা যে যাদেরকে ফেল গেছিল, এই দেখো এই একজন ফেল করছে, তারপরে তার রেজাল্ট চেঞ্জ হয়েছে, সি হয়েছে। এরকম 3000 স্টুডেন্টের ভিতরে তুমি অনেক স্টুডেন্টেরই পাবা এই যে ফেল করছিল এফ, তারপরে সি গ্রেড হয়েছে, বুঝতে পারছো, হায়ার ম্যাথমেটিক্সে।
তো এটা দেখে কিন্তু আসলে বোঝা যাচ্ছে, আর তোমার ভিতরে কিন্তু একটা আশা আসবে যে না আসলে রেজাল্ট চেঞ্জ হয়। এ মাইনাস থেকে এই যে এফ এফ রেজাল্ট ফেল করছিল কেমিস্ট্রিতে, বি গ্রেড পাইছে, এরকম তুমি খুঁজলে পেয়ে যাবা। এই যে এফ ফেল করছিল, বি গ্রেড। সুতরাং তুমি তোমার আমার রিকমেন্ড থাকবে তুমি তোমার জায়গা থেকে অবশ্যই অবশ্যই তোমার রেজাল্টটা পরিবর্তনের জন্য চেষ্টা করো। তুমি বোর্ড রেজাল্ট করো, বোর্ড রেজাল্টটা চেঞ্জ করার জন্য অ্যাপ্লাই করো। ঠিক আছে? তাহলে তোমার বোর্ড রেজাল্টটা কিন্তু চেঞ্জ হতেও পারে, কারণ এখানে তুমি যদি দেখো 3,000 স্টুডেন্টের বোর্ড রেজাল্ট চেঞ্জ হয়েছিল, তাহলে তার ভিতরে তুমি কি একজন না পড়তে পারো না? কিন্তু খুব অনেক স্টুডেন্ট কি করে গাফিলতির কারণে যা হয়েছে হবে, আর বোর্ড রেজাল্ট চেঞ্জের জন্য অ্যাপ্লাই করবে না। কিন্তু তারা কিন্তু এই গাফিলতির জন্য তারা একটু পিছিয়ে যায়, তারা কিন্তু আর এই এ, তোমার হচ্ছে বোর্ড রেজাল্ট চেঞ্জ করে নিতে পারে না। আর যারা করে তাদের ভিতর থেকেই কিন্তু অনেকে চেঞ্জ হয়, যারা অ্যাপ্লাই করে বোর্ড রেজাল্ট চেঞ্জের জন্য। সুতরাং আমার রেকমেন্ড থাকবে অবশ্যই অবশ্যই তোমরা এটা চেষ্টা করে দেখবে একবার, আর একবার অ্যাপ্লাই করে দেখবে, চেঞ্জ হইতেও পারে তোমার রেজাল্ট।